ওই নিয়ে যাও এক ধরো যাও দেখো আজকে তো তোমার টাকা দিয়ে দিম, কিন্তু পরে মাসে 1 তারিখে সবাই রেডি থাকেন। আর যদি তোমার কোনো সমস্যা হয় আজকে কই ফেলাও, পরে আর কোনো মুই শুনবো না বাহানা তোমার, বুঝা বলেন? না না আমার কোনো সমস্যা নাই, টাকা দাও তো। কি করতেন তোমরা? তাহলে তোমার অ্যাডভান্স টাকাটা মুই আজকে দিয়ে যাও। হাই 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 সর্বনাশ করে ফেলাবেন। কবে শুধরাবেন তোমরা, কবে? তোমার মাথাত বুদ্ধি বলে কিছু ছে? দাদনের টাকা নে আর কেউ কোনোদিন দাদন যায়? ছি, তোমরা যে দাদন যাওয়া চাচ্ছেন উনা খাওয়া দাওয়া ঠিক ছে, ওই এক একটু আলু জল খিলে গেলে তোমার বুকের বাতো বার করে দিব করো। মুই খাটিয়াং মুই জানো, আর থাকার কোনো ব্যবস্থা নাই। ওই জিনাই টিনাই গরু ছাগলের মতন পড়ে থাকা হবে, মোষ আসি পাঁচাত পেটার পেটাত করে দিবে, শেষে দেখবেন পাচার মাংস শুকাই পচকটা কিসমিস হয়ে গেলে। আর খাটনি যা টাকা দিবে তার 14 ডবল খাটাই নিবে। যাই হোক, আগে 90 দিনে 30,000 টাকা করে পাইলেন, এখন পাবেন 33,000 টাকা। দেখিলেন, যখন আমি উচিত কথা কোনো তখনই তোমাকে টাকার লোভ ধরাই দিল। আর একবার যদি খালি যান তখন 3,000 টাকা শোধ, 9,000 টাকার খাটাই নিবে। হ্যাঁ হ্যালো স্যার। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। তোমার কপাল ভালো, আরো 3,000 টাকা বাড়ি গেল। তোমরা আগে পাইলেন মাসে 10,000 টাকা, এখন পাবেন মাসে 12,000 টাকা করে। 3 মাসে 36,000 টাকা। হ্যাঁ হ্যাঁ সবাই সোজা হয়ে দাঁড়াও। তোমরা কোনোদিন শুদ্র বানান, মানুষের গোলামতে গোলামে থাকি যাবেন। তুই তো এখুনে বড় বড় ভাষণ দিয়ে চলে গেলু, তুই বলে দাদন যাবা নাই? তে টাকা বাড়াই দিয়ান না, আমার দাদন ছাড়া উপায় ছে, কামাই করি খাবাই হবে। দে দে। 1 তারিখে রেডি থাকবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ চিন্তা করি না। কি দেখেন মোর জন্য টাকা বেশি পালেন? ওই অনিমা, অনিমা, কি হইয়া কি চেঁচেন কেনে? আর দেখলা কি নিয়াম দেখা পাইনি? হাই গে মা, এত বড় মাছ ফের গোটা পোল্টি। অত অবাক হওয়ার কিছে? ইলা কিনা তুই টাকা গুনা পালু, মোর গয়না চুরি করিসনি তো? মুখ দেখি কি তোর চোর মনে হচ্ছে? হ্যাঁ। গয়না তো সবেছে, তাহলে তুই টাকা গুনা পালু? তোর কিন্তু খুব বড় বড় কথা হই যা। চুরি চামারি ছাড়া কামাই করা পারুনি? তো গানি দাম খাবার জিনিস তুই রান্না করে যা। সত্যি করি কহেক, তুই ইলা মাছ মাংস কিনার টাকা পালু কুনা? দাদন যাওয়ার টাকা নিয়ে আসিয়াম। হারামজাদা, তুই দাদন যাই থাকবা পারিস নি আর তুই সেই দাদনের টাকা নিলু ফের? ইয়ার আগে তুই দাদন কাজ করবা যাই থাকবা পারলো নি? কত কষ্ট করি টাকা জোগাড় করি নে, ঠিকাদার গিরার সঙ্গে ঝগড়া করি, উল্টায় বেশি টাকা দিত ছুটাই নিয়েছি না, আবার ফের তুই ওই দাদনের টাকা নিল? মুই না কাজ গুলো পারিব না, মুই মরি যা, মগিস্তাকি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কেনে কি হইয়াতে? কেবল তা খালি 15 দিন হইল কে কাজত যাওয়া। এই না গরুর মতন খাটাই, ঠিকঠাক খাবাও দিনি কে, ঘুমোবাও দিনি কে। 1 মাস পূরণ করে দিয়ে আইসো, তাহলে 1 মাসের টাকাটা পাওয়া যাবে। 1 মাস ইনা মুই একদিন থাকলে মরি যা, মুখ বাঁচাও গে। মুই আর ইনা সহ্য করা পারবো না, মুখ যে করি মগিস্তাকি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নাইলে মোর মরা মুখান দেখিবেন। বাপরে বাপ, তো গরমই না। বাবা, তোমার বেটা যে দাদন কাজ করবা গেলে উন্না থাকিবা পারেনি, খুবই বলি অসুবিধা, ওয়াক নিয়ে আসার ব্যবস্থা করো। ওয়াই একটু আলসিয়া আর গেলে ইলা কাজ করিবা। এখন যদি ওয়া ঘুরাই আনিবা যাই, যত টাকা নিয়ে সুদে আসলে সব টাকা লা দিবা হব কি আমাক, তারপরে ছাড়িবে। কুনা পামা তোলা টাকা? ওই কাজ শেষ করক তারপরে আসিবে, ওলা আনা টানা যাব না এখন। ওই খুবই অসুবিধা আছে, এই নাও কিছু টাকা, তোমরা কিছু টাকা দিনে নিয়ে আইসো।
এইবার আর ওরকম কিছু হবো না, কাজ কমপ্লিট করিম তবেই বাড়ি যাচ্ছি। আগের বার শরীরটা খারাপ ছিল ওই জন্য ওরকম করি আনু। হ্যাঁ তুই মোর বাপ না মুই তোর বাপ, তোক মুই হারে হারে চিনুম। হারামজাদা তোর মতো আলসিয়া চাকরা ইলা কাজ কোনোদিনও করতে পারবে না। আর এইবার যদি তুই খালি ইলা ঝামেলা করিস, পুচ্ছি মুরবু দাদনে একটু টাকা খরচা করে আনবা নং। খাওয়া তোর পাছা দিবার করা মুই। আহা হা, এমন অপমান করে মুই মনে হচ্ছে কামে এক রবার হুনি। আই দেখ কি নিয়ে আসিয়াম। ইলিশ মাছ! কেমন মানুষটা তোমরা? কাজের যত টাকা নিয়ে সব কি খাইয়ে শেষ করে দিবেন নাকি? খাওয়ার জন্য তো এত কষ্ট করা, কোনোদিন ইলিশ মাছ খাইয়াইস? খালি তোর নামে শুনি আইস। 1400 টাকার দাম। 1400 টাকা দিয়ে মাছ কিনে আনিয়া? টাকা দিখিলে হবে, খাবা তো হবে। কাজে চলে যালে কি ভাই এত ভালো মন্দ খাওয়া পারি? খালি তো আলু সানা, আলু ঝোল। তাই বলে তোমরা প্রতিদিন মাছ মাংস খাবেন নাকি? হ্যাঁ, যতদিন মই বাড়ি চুক ততদিন ভালো মন্দ মাছ মাংস খাই নিম। খা খা খাই দেই ভুড়িটা মোটা করে। টাকা পয়সা তো জমা নিয়ার কোনো ধান্দা নাই, খালি খাওয়ার ধান্দা। বাপ জন্মে ইলিশ মাছ খাইয়াইস, খালি টাকা টাকা করলে হবে। 1400 টাকার দাম। মুড়ি চাইলে শেষ, লাস্টে ওই টাকা মান জিয়ারা খাই নিবে। 1400 টাকা দি তুই ইলা পচা মাছ আনি আইস। খানুনি মুই উলা পচা মাছ 1400 টাকা দি। 1400 টাকা দিলে 1.5 কেজি খাসির মাংস হবে, 2 দিন তাকে খাওয়া পারিম। আয় কই দিলু না ছোট লোকের মতো কথা। এই মাছের সঙ্গে মাংস তুলনা করিস? ভালো জিনিস চিনবা শিখেন তোমরা। এত রোদ গরমের মধ্যে মই কাম করবা যাম বাইরে, তে খাবা না? তে খা, তোর কে মুখখান চাবি ধরে দেখো। বেশি কথা কইস না, আনিবা তো পান্নাস গুলো দিন মই খিলাম তো খাবা না, জুখানা জরই যা কর নাকি? দেখি এক গোটা মাছ খানে রান্ধি দাও কি, পচা মাছ আমরা খানো নেই। ইলিশ মাছ রে বাবা, ইলিশ মাছ, এটা পচা মাছ নাই। 1.5 কেজি খাসির মাংস আনলেও কাজে লাগলো, 2 দিন দেখানো হয়। খাসির মাংস খাই খাই যখন পাইল যাবে না তখন বুঝা বাবু। আর মাছটা নিয়ে এসে আন দিব না পাকা দিন, মোর কিন্তু আর মাথা গরম করেন নাও। হ্যাঁ, পাকার দিব না। এই নে হাসড় আর মাছটা কাটিয়ে দে। ভালো জিনিস আমরা চিনবা শিখিলি, কোনোদিনও খাওয়া পারবো না আমরা। মোর জন্য খাওয়া পান, এটাই ভাগ্য বলো পৃথিবীতে আসি না খান। এত দেরি হই যা, দীপুই গুলো কিনা আসিলনি? দীপুর বাড়ি গেলি তুই? হ্যাঁ গেছিনু তো, ওই বাড়ি ছিল না, বাজার করবে গেছে। বাজার করবা গেলে? বাজার করতে এত টাইম লাগে? আগে জানি নি আজকে দাদন যাবে। আজকে ডেট ছে আর আজকে ওই ভেতর লাগে। ওই চলো তো মোর সঙ্গে একজন। আসো আসো, আয় আয়। বাড়ি না যাইলে হবে না। পুনা একটু বাজার করতে এত দেরি লাগে নাকি? মই জানো যাব না, ওকে বাঁচাও, কেউ আটকায় না, মোক জোর করে জানো নি যা। আরে মোর কথা ছাড়ো না। কাজ করবা জানিস তো টাকা নিয়ে এলো কিনা আগে? মাম্মা ভুল হয়ে গেলে, মই আর এরকম কোনোদিন অ্যাডভান্স টাকা নিবা না, মোক ছাড়ি দাও। কোনো ছাড়াছাড়ি হবে না, টাকা নিয়ে তো কাজে যাবাই হবে তো। মই যখন যাব না, মই না কাজ করব না, অনেক কষ্ট খাওয়া দাওয়া ঠিক নাই, মোক ছাড়ি দাও রে বাবু। আরে বা ছাড়ি দি লোক লাগেন কর। মই যাব না, মই যাব না, না মই যাব না, বাবা বাবা, তোমার বেটা তুলে নিয়ে যা, বাড়ি থাকি। কি কার এত বড় সাহস মোর পেটা কোঠায় নিয়ে যাবে? দাদনের ঠিকাদার গিলা। তোর নিজক কি ও মাঠিলে টাকা নিয়ে তো আমরা নিয়ে যাবে না কাজত। হাল তোমার কাজ নষ্ট করবে আসি হয় না। বাবা, তোমার বেটা যাবা চাইনি, আমরা জোর করে নিয়ে যা। টাকা নিহিনে কাজ করবা যাবা না, তো এখন জোর করি তো নিয়ে যাবে। না বাবা, আমরা ওকে যেভাবে টানিয়েছি নিয়ে গেল মনে হয় নিগে ওকে মারিবে। যা হচ্ছে হোক, মুই যাবা পারবো না। না বাবা, মুই তোমার পায়ে পড়ো, তোমরা ওকে বাঁচাও। ওয়াক বাঁচাবা যাইলে যে টাকা গিলা লাগবে ওলা কাই দিবে? আমরাই দিমো বাবা, তোমরা যে করে হোক ওকে থেকে নিয়ে আইসো। মস্তানি বস্তারে ওটা। এই তো ভালোই ভেজাল লাগে। মই যাব না, মই যাব না, মই যাব না, মই যাব না, মই ছাড় দাও না, মই যাব না, ওঠ, ওঠ, ওঠ। না 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 না, মই যাব না রে, মোক ছাড় দাও বড় কথা। তুই কেরম খালি? মই তোমার পয়সা দিয়ে দিন, মই যাব না, মই কাম করা পারলাম কি না, মুখ জোর কই নি জান। আচ্ছা তুই যে আগে টাকা নিয়ে থিয়েস আর এখন কাজে যাবা চাসনি কেন? কাজে যাবা চাসনি? মোরা চা কাজ জল মন নাই। কেমন চেংরা এই রে? তোর মনের ইচ্ছা মতো কাজ চলবে নাকি আমার? আচ্ছা তোর কবে মন করবে কাজে যাওয়ার? জানো উনি কবে মন করবে কাজ যাওয়ার?
মোর যখন মন করবে মই চলে যাম। টাকা নিয়ে নে তুই না নকশা লাগাস ধরো তো ধরো ভালো কথা মানুষে না 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 বরকা দা ওরে জাম তো জাম না না মই না না করছিস তুই না আরে খালি টাকা নিয়ে তো মই ছাড়ব না ওই ছাড় মই ছাড়ব না ধর তো ধর তো দাঁড়া ছাড়া ওয়াক ছাড়া। দেখো কাকা তোমার বেটা দাদন দেওয়ার জন্য আমার ঠিক অ্যাডভান্স 10,000 টাকা নিয়া আর এখন কাজে যাওয়া যায়নি এরকম করলে তো আমরা ছাড়বো না কেন রে টাকা নেই না এখন কাজের যাবো চাসনি কেন? মুই কাজত যাম অবশ্যই, কিন্তু মোক এখন যাওয়ার ইচ্ছা নাই। মুই কয়েকদিন পর যাম, তেমরা মোক জোর করে টানি নিজে আজকায়। হারামজাদা টাকা নেওয়ার সময় মনে ছিল নি এমার ইচ্ছা মতো কাজত যাবা হবে, যখন নিয়ে যাবা চাইবে এই নিয়ে যাও এক ধরো যাও। এই খবরদার হাত লাগাবে, এই পাড়া দিম কিন্তু না, কিন্তু মুই রাগার না কিন্তু মোক বাচ্চা এই অনিমা আমাক বাচ্চা অনিমা বাবা ওই ঠিকাদার আচ্ছা ওয়াক ছাড়ি দাও, মুই তোমার সব টাকা ঘুরাই দিম। টাকা ঘুরে দেওয়া বড় ব্যাপার না হয়, মুই এখন কথা দিও লেবার শর্ট পড়বে, মুই লেবার এখন করে পাম। একটু লেবার না যাইলে তোমার অত কিছু হবে না, সুবিধা অসুবিধা থাকবে পারে। এতদিন আগে যে তোমার টাকা দিতে হয় ওটা টাকার কোনো দাম নাই। হ্যাঁ দাম ছাড়া আমরা শুধু আসলে ঘুরাই দেবো, কি হয়? দাও বৌমা টাকা দাও। আমরা পাবে 10,000 আর তোমরা দেন 2,000 টাকা, আর কই বাকি টাকালা তোমরা দেন। আমরা এক দূরে চলে যাই, নালে ফের টানাটানি করবে। ছু 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 ছু। 2,000 টাকা নাও আর বাদ বাকি টাকালা তোমাকে পরে দেই। উলা আমরা মানব নাই, টাকা যদি না দিতে পারেন ওর বদলে তোমাকে দাদন কাজ করতে হবে। বুড়া মানুষটা তোমরা দাদন নিয়ে যাবেন, ওরম করলে হয়? 2,000 টাকা নাও, দুদিন পর নেন, কি হবে? না আমরা কোনো কথা শুনবে না, আমার এখন টাকা দরকার। ধার হবে তোমার টিনা? হ্যাঁ দিমো, চলো দাদান। একে দলের লোক। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা টাকা এখনই ম্যানেজ করে দিয়ে যাই। হ্যাঁ কোনে জান তোমাকে আমরা ছাড়বে নাই। ছাড়িবা নাই? টাকা কি আমরা ইনাই বানাবো নাকি? আজব কথা, আনি দিই টাকা। সুজন তুই ওর সাথে যা তো। ওই ওঠ ওঠ, মুয়ে সাহায্য কোনোকে মগে আফতারে দেখা, এই জন্যই মানুষের উপকার করতে নাই। 10,000 টাকা সুদে নিবা হবে। কি বন্ধক দিব, সোনা রূপা না জমির দলিল? কিছু না হয় তাহলে শতকরা 10 টাকা হারে সুদ দিবা হবে। শতকরা 10 টাকা হারে সুদ? হায় সর্বনাশ, তোমরা ফের এত সুদখোর। 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, 10,000 1,000 টাকা, তার মানে 10,000 তোমরা ডবল পয়সা নিয়ে নিবেন। কিছু বন্ধক দিবা না, তাহলে সুদ তো বেশি দিবাই হবে। ব্যাংকত 8-10 বছর লাগে টাকা ডবল করতে, আর তোমার 10 মাসে ডবল। এত সুদ ফের কেউ নেই। মোর সুদ মোর কামাই দেখি নে, তোর লাভ নাই। যদি টাকা নিবা হয়তো কো, আর না হইলে যা। না নিলে তো ফের মুখ দাদন খাটিবা যাবা হবে। আচ্ছা ঠিক আছে, দে কি করা যাবে আর। পুরা গেল ভাই। হারামজাদা তুই আসিস না, সোজাই খাবা বসিয়াস। আজকে তোর একদিন কি মোর একদিন। তুই ফের কোনা থেকে আসিলু? মই দুই দিন থাকি বাড়িত নাই, আর তোমরা বাপ বেটা মিলা কি কাইচাল লাগান? তুই জানিস নি এই কি কি কীর্তিকাণ্ড করিয়া? যা হর হয়ে গেল ইলা বাদ দাও। তুই মুখ ছাড়ি দে, বাপ বেটার মাঝখানে আসিস না, নালে কিন্তু তোর অবস্থা খারাপ ছে। বাবা এবারে মতো এক ছাড়ি দাও। বৌমা তোমরা আমার সামনে থেকে সরে যাও কিন্তু। বাবা মুখ চালাও কিন্তু হাত চালাও না, দোহাই লাগে। হারামজাদা তোর মতো অপদার্থ ছেলে এই পৃথিবীর দিগগ্নি, নিজে কোনো কাজ করি খাওয়ার মুরাদ নাই, বাপের আন্ডারে বসে বসে খাইস। লজ্জা লাগেনি? তার মধ্যে নিয়ে দাদনের টাকা, আর দাদন যাওয়ার সাহস হয় না।
আরে তুই তো জন্মের আলসিয়া, তাহলে কেনে নিবা যাইছিলা টাকা? তোর জন্য মানুষের ঠিনা টাকা ধার দেনা করি সুদে নিয়ে নে, তারপর ঠিকাদারের ঠিনা শোধ করবা 1000 টাকা গিলা। হে ভগবান, এই বলদটা কেনে মোর বাড়িতে জন্ম দিয়েছ? বিয়া করিয়া তা বউটা খিলানির যোগ্যতা নাই, আমরা তো দূরের কথা। বাস অনেক হয়ে গেলে, অনেক শুনিয়াম, আর সহ্য করা পারবে না, মই দাদনই যাম। তুই ইলা কি কথা কছিস? এবার যদি কোনো ঝামেলা হয় মুইও আর আটকাবা যামনি। বেটা তুই আর এই ভুল করিস না, তুই বাড়ি বসে বসে খা, শুতে শুতে খা, তাও দাদন যাস না। হই গেলে মুই আর কারো কোনো কথা শুনবা চাউনি, মই সব ঋণ শোধ করিম, তারপর বাড়িতে আসিম। সব ক্লিয়ার করে দিয়া তা। হ্যাঁ হ্যাঁ কি দেখেন মুই দাদন যাম, চলো। ওই এক বান্ধি রাখতো, কুঙ্কা আবার ইয়ার মন পাল্টে যায়, কুঙ্কা আবার অর্ধেক রাস্তা গাড়ি থেকে নামি যায়। পালাবানাং অত ভয়কাণ্ড নাই। হ্যাঁ ওঠা, হ্যাঁ না চলে ভালো, তাহলে বুঝাখানে বাবু। চল 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 চল। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা ভিক্ষা দিইনি, অন্য জায়গায় যাও। মুই ভিখারি না হয়, হায় সর্বনাশ চিনা পাইনি মোক। মা উলা মা কয়ে লাভ নাই, আজকে আমরা ভিক্ষা দিবা নাই। মুই দিব মোক চিনা পাইনি তোমরা। হ্যাঁ মোর বেটাক মই দেখুং নি তো, যাও ইস থেকে। মুখ চিনা পাইনি, খেঙ্গা মোর কি হবে? দাড়ি চুল কাটা নিয়েও টাকা নাই। 5-10 টাকা দাও, দাড়ি চুল কাটিয়েছ, তারপর চিনা পাবেন। কিছু বে কইনি আমরা কি মুখ